নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমি অনেক দিন পর ভিডিও আপলোড করতে চলেছি, লং ভিডিও। তো এখানে আমি পিঠে বানাবো। তো এখনকার শীতের দিনে তো পিঠে খুবই ভালো লাগে। তো আজ অন্যরকমভাবে একটু পিঠে বানাবো। তো চলুন প্রথম থেকে শেষ অবধি দেখে নিন। তো আমি নিয়েছি এখানে বিট, যে কালারটা রেড কালারের, অত সুন্দর লাগছে পিঠেটার কালারটা। প্রথমেই দেখেই আপনারা বুঝতে পেরেছেন কত সুন্দর লাগছে কালারটা। তো আমি এটা বিট দিয়ে বানিয়েছি। তো বিটটা প্রথমে কুচি কুচি করে কেটে নেব, আপনাদের যেমন সুবিধা বুঝে আপনারা ঘষেও নিতে পারেন। তো আমার তাড়া ছিল, তাই আমি না ঘষে আমি একদম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপরে এটাকে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তো কালারটা দেখুন, কাটার পর এত সুন্দর লাগছে, একদম লাল টুকটুক করছে। তারপর আমি এটা ধুয়ে শিলের মধ্যে নিয়ে নেব, তারপর থেতো করে আর বেটে নেব। তো দেখুন বেটে নিতে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু বড় বড় সাইজ করে নিয়েছি। তো তারপর আমি ভালোভাবে এটাকে থেতো করে আর বেটে নেব। তো বাটাটা খুব মিহি না হলেও হবে, কেননা আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমার শুধু রসটা চাই, তাই আমি ভালোভাবে বাটছি না, যেমন তেমন করে বেটে নিচ্ছি। তারপর আমি রসটা এর মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো দেখুন প্রায় আমার সবটাই বাটা হয়ে গেছে, আর আমি ছাঁকনি দিয়ে এরকম চেপে চেপে রসটা বের করে নেব। তো রসটা দেখুন কত সুন্দর, একদম লাল রক্ত বা আলতার মতো দেখাচ্ছে। আমি এখানে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা যেরকম পরিমাণের বানাবেন সেরকম আপনারা চালের গুঁড়ো নিয়ে নেবেন। আমি এখানে চালের গুঁড়োতে আমি ওই যে বিটের রসটা দিয়েই মাখবো চালের গুঁড়োটা। আমি এখানে জল ব্যবহার করব না। হ্যাঁ, অবশ্য আমি বাটতে বাটতে সামান্য একটু জল দিয়েছি, বিটের রসটা যেন একটু বাড়ে তাই জন্য। আর চাল গুঁড়োটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপর দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো, যেন খুব ভালোভাবে এটার সঙ্গে মিক্স হয়ে যায়। তো দেখুন এত সুন্দর মিক্স হয়েছে। এবার আমি অল্প অল্প করে এটার মধ্যে পুর দিয়ে দেবো। এখানে আমি নারকেলের পুর দিয়েছি গুড় দিয়ে, আর মাঝের মধ্যে সামান্য একটু ভরে দিলাম। তারপরে এটার আমি আকার দিয়ে নেব। আমি বুঝতে পারছিলাম না যে এটার কীরকম আকার দিলে ভালো লাগবে, তাই আমি এরকমভাবে আমের মতো একটু যেন বেঁকা টেরা মতো হয়ে যায়। তো কি বলবো, আম না এস হয়েছে বুঝতে পারছি না। তবু দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরকমভাবে ঠিক আমি ওপর থেকে একটু দেখাই। তো এরকমভাবে সবগুলোই গড়ে নিয়েছি। তো দেখুন আস্তে আস্তে অল্প অল্প করে সবগুলো করে নিচ্ছি। তার বাস এটা গড়ে নেওয়ার পর আমি এটাকে স্টিম দিয়ে দেবো। তো দেখুন আমি কতগুলো করে নিলাম। এবার আমি ওপর দিক থেকে একটু দেখাই। তো দেখুন কত সুন্দর লাগছে, এখনই কাঁচাই মনে হচ্ছে খেয়ে নিই, এত সুন্দর কালারটা দেখাচ্ছে আর খুব সুন্দর লাগছে। তো এবার আমি এটা স্টিমে বসাবো। তো আপনারা যে কোনো পাত্রের মধ্যে এটা স্টিমে বসাতে পারেন। তো আমি একটা ছোট্ট হাঁড়ির মধ্যে নিয়েছি অর্ধেকটা জল, তারপরে এটা স্টিমের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। 20 থেকে 30 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। তো তার মধ্যে আমি বাকিগুলো করে নিচ্ছি। তো দেখুন এটা স্টিম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো স্টিম করার পর কালারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু হয়েছে দারুণ, আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, প্রথম থেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টে আমি সাহস পাই এবং ভালো লাগে। আমি আগেও নেক্সট ভিডিও ছাড়বো, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা।